চীন, ইসরায়েল বাংলাদেশে ভৈমত্তিক নিয়ে ইরানের সাপোর্ট করলে হবে না। ইরানে পৌঁছাইতে হবে, পৌঁছে তারপরে হুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। কিন্তু সেটা যদি না করে তাহলে চীনের বাংলাদেশে প্রবেশ করা তাদের আন্তর্জাতিক অপরাধ। সে নবজাতক থেকে শুরু করে সকল পেশার চীনের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ। বাণিজ্য করতে মানুষের আশা লাগে না, ইন্টারনেট যথেষ্ট। এই হুদিদের এই সামরিক শক্তিতে আমরা পার্শ্ববর্তী কান্ট্রি ভারত বা চীনের পার্শ্ববর্তী কান্ট্রিতে আমরা অতি শীঘ্রই ক্ষেপণাস্ত্র হামলা করব, মিসাইল হামলা করব। ভারত কিংবা নেপাল কিংবা ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কা, এই এরিয়ার ভিতরে আমরা জানতে পারছি যে সেখানে এক ধরনের আমেরিকান গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, চীনের লোক তাদের সাপোর্ট করতেছে এবং বাংলাদেশ থেকে তারা এআই নেটওয়ার্ক চালাচ্ছে, যে নেটওয়ার্ক আমরা এই আন্তর্জাতিক স্যাটেলাইটে কিংবা সবুজ স্যাটেলাইটে কিংবা এই ইন্টারন্যাশনাল স্যাটেলাইটে কোনো স্যাটেলাইটে আমরা সেই নেটওয়ার্ক ধারণ করতে পারছি। কিন্তু অলরেডি আমাদের এই জানা হয়ে গেছে, অতি দ্রুতই আমরা হামলার করার জন্য প্রস্তুত। যত দ্রুত সম্ভব আমরা ইসরায়েল এবং আমেরিকান যে ফ্ল্যাট বাড়িতে, বাসা বাড়িতে তারা সামরিক স্থাপনা করেছে, যে কয়টা কান্ট্রির কথা বলছে, এই কান্ট্রি কয়টার উপরে আমরা হামলা করব। তার সাথে সাথে ভারতেও আমরা অস্ত্র মারব। আর এখানেই পরাজয় করানোর একটা চিন্তাধারা খুঁজছে ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তি দিয়ে তিনি এই যুদ্ধে জয় হইতেছেন। আর ইরান আপনি যদি ছাড় দেন তাহলে জায়গায় পরের বৈষম্য যে হবে বা যে সংবিধান বা প্রজ্ঞাপন যেটা আসবে, হাতে অগণিত মানুষের প্রাণ চলে যাবে, যেগুলো হাতে খুন করা লাগবে বা মার্ডার করা লাগবে। ইরানের সশস্ত্র বাহিনী আইপিএস আপনারা অতি দ্রুত ওই এআই ডক্টর ইউনূসের আপনারা অ্যারেস্ট করেন, বাংলাদেশ সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসের অ্যারেস্ট করে এআই নেটওয়ার্কের, এআই প্রযুক্তির এবং পেসিনো এআই আছে, এর সাথে তারা মেসেজ যারা এই তথ্য প্রযুক্তি চালায়, যার পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, নয়তো সংস্কার হবে। যুদ্ধই হতে হবে, সম্পর্ক হতে পারবে না।